যুদ্ধ লাগছে কোথায়, আর তেলের দাম বাড়ছে কোথায়, তেলের সিন্ডিকেট হচ্ছে কোথায়? আমরা এই দেশে কি এই জন্য দেশ স্বাধীন করেছি? এভাবে এভাবে দর বাড়ার জন্য? আমার তেল লাগবে 1,000 টাকা, উনি আমাকে রিকোয়েস্ট করে আমাকে 200 টাকা তেল দিয়েছে। আমি আর কি বলবো, এটা বলার কিছু নাই। শাকসবজি যেটা রয়েছে, নিত্যপণ্য রয়েছে, এগুলো কিন্তু গত এক সপ্তাহের তুলনায় কিন্তু এখন বেড়েছে। আমি যদি আপনাকে জানাই আপনার মাধ্যমে যে পটল করলা 100 টাকা কেজি, বরবটি 80 টাকা কেজি, চিকন বেগুনটা 70 টাকা, এবং আপনার হচ্ছে গোল বেগুনটা 80 টাকা দরে কেজি বিক্রি করা হচ্ছে। সিম 40 টাকা, সজনা আইখনজন 100 টাকা, প্রতি লাউ পিস 50 টাকা কেজি, রসুন 180 টাকা এবং 120 টাকা কেজি রয়েছে কিছুটা। এদিকে আমি যদি আপনাকে জানাই যে টমেটো রয়েছে 40 টাকা, আপনার আপনার রয়েছে পটল যেটা রয়েছে 100 টাকা কেজি, ঢেঁড়স রয়েছে 70 টাকা কেজি। আপনার পেঁয়াজের দাম আবার বেড়েছে 32 টাকা দরে কেজি, 32 টাকা থেকে 35 টাকা দরে কেজি বিক্রি করা হচ্ছে। আপনার সংসার কি আগের মতো চলছে, নাকি প্রতিদিন বাজারে গিয়ে মনটা কেমন খারাপ হয়? আমাদের মায়েরা এখন ভাবেন পেঁয়াজটা একটু কম দেই, তেলটাও আধা ভাজা করে ফেলি। কারণ তো জানেন, রান্নাঘরেই এখন মাথা ব্যথা। এই বিপদের নাম রেড সি। ইয়েমেনের হুথিরা জাহাজে হামলা করছে। আমাদের জাহাজ এখন আফ্রিকা ঘুরে আসে 30 দিন লেগে যায়, যা আগে 15 দিন লাগত। ফলে যা হলো, জ্বালানি তেলের দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে গেল। রিকশাওয়ালার ভাড়া বেড়েছে, তো আপনার যাতায়াত খরচ বেড়েছে। বাসায় গ্যাসের চাপ কম, তেলের দাম বেশি, রান্না করাও যেন যুদ্ধ হয়ে গেছে। আমাদের পেটের দায়ে যুদ্ধ চলে বাজারে। এখন সেই যুদ্ধ আরও কঠিন। মুরগি কম খেতে হচ্ছে, সবজির সরবরাহ কমে গেছে। এইসবের পেছনে লাল সাগরের দূরের হাহাকার। আপনার বাজারের চাল, ডাল, তেল, পেঁয়াজ, কোনো জিনিসটার দাম বাড়েনি বলুন তো? নিচে কমেন্টে জানান কি কি কিনতে গিয়ে কষ্ট পেয়েছেন। আর এই ভিডিওটা সব সংসারের মানুষদের দেখান। তারা জানে হাতে টাকা কম, কিন্তু মুখে দিতে হয় বেশি। সংসারের কষ্ট কেউ বোঝে না। বেশি বেশি শেয়ার করুন, সবার জানা দরকার।